হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কীরকম আছো? আর আমি খুব ভালো আছি। আর একটা আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমি গেছিলাম একটু আমার বাগিচায় আর কি, কতগুলো কচু পাতা উঠাবো, তার জন্য কচু পাতার টক পাতাতে ভাজি খেতে ভালো লাগে। তো কচু পাতা দিতে কত লতি হয়েছে, তাই মেয়েকে বলছি ধর গামলাটা, আমি কটা লতি উঠে নিই, খেতেও ভালোই হবে। এনে উঠে টুটে নিয়েছি, এদিকে এসে টক পাতা উঠাতেই হবে। তা ও বলছে মা এত কচুলতি দিয়ে কী করবা? তাই বলছি একটু তরকারিও রান্না নি, কিছু ভাজবা নি। আরও রয়েছে উঠে নি। ছোট্ট ছোট্ট কচু গাছ দেখলে তোমাকে পছন্দ হবে না, কিন্তু প্রচুর কচুলতি হয়েছে। এদিকে টক পাতা গাছ থেকে টক পাতাও তুলে নিচ্ছি। বললো মায়ে বলছে মা এটা কি টক পাতা গাছ? আমি বলছি হ্যাঁ বাবা, এটা টক পাতা গাছ। এদিকে টক পাতা উঠে নিয়ে যাই, কচু পাতা নিয়েছি তো, তার জন্য এই দিয়ে টক পাতা দিয়ে ভাজলে পরে খাইতে ভালো লাগবে। সাথে একটু মাছের মাথা দিলে ভালো লাগতো, কিন্তু আজ তো মাছের মাথা খাবো না, আজ তো সোমবার, আজকে আমার নিরামিষ। তার জন্য সব উঠে টুটে নিয়ে ঘরে চলে আসলাম। এসে দেখতেছি পোলা পড়তে আসে, ওর আজকে এক্সাম আছে 11টার সময়, ওর আজকে সায়েন্স। আমি বলছি কী এক্সাম? বলছে সায়েন্স। মাইয়া গেছে ওর সাথে উপরে ঘর থেকে এসে বলছে মা আমিও পড়ি, ওর আবার আজকে হিন্দি। আমার শাশুড়ির ছেলেও একাদশী, আমার শাশুড়ি আজকে নিজের রান্না খাবে, খিচুড়ি রান্না করবে। তো আমি কে রাঁধবো? মা রান্না হয়ে গেলে পরে আমি রান্না করবো। এমন না যে মা আলাদা খায়, আমি একসাথেই খাই। কালকে একাদশী ছিল, তার জন্য মা আর কি রাঁধতেছে। তো কচু পাতা না মানে পটি দিয়ে কুচিতে ভালো কষ্ট হবে, হাত চুলকাবে, ওটা চাকু দিয়ে করতেছি। তো একসাথে তরকারি হচ্ছে। কালকে মাছ নিয়ে সব রেডি হয়ে যাচ্ছে, স্কুল আছে ওদের, পরীক্ষা কটার সময়? 11টার সময়। ওরাও গেছে আমার সাথে মন্দিরে। আজকে সোমবার, আমি মন্দিরে গেছিলাম, তার জন্য। কাকা একদম কই